নোয়াখালীর মচমচে খোলাজা পিঠা বানিয়েছি ইনস্ট্যান্ট একদম কিনা চালের গুঁড়ি দিয়ে। এ কটা দিন মেহমানদারি করেছি অনেক, রান্নাও করেছি অনেক, তবে আজকে পিঠা খেতে ইচ্ছে হয়েছে আমার, তাই পিঠাটা বানাচ্ছি আমার জন্য। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত কয়েক সপ্তাহে একটানা আমার বাসায় মেহমান হয়েছে, মানে প্রতি সপ্তাহে 2টা, কখনো কখনো 3টা, মানে কম বেশি এরকম হচ্ছে। তো আপনাদের সাথে লাস্ট দাওয়াতের ব্লগটাও শেয়ার করেছি। আজকে ঠিক দাওয়াতের পরের দিন রান্নাবান্না যেহেতু অনেক কিছুই করা আছে, তেমন কোনো কিছুই বাসায় করতে হবে না। সেদিন যে ভাপা পিঠা বানিয়েছি তার থেকে 2-3টা পিঠা না আমি ডিপ ফ্রিজেই প্রথম রেখেছি। ওখান থেকে ভাপা পিঠাগুলো বের করে গরম করে সুন্দর মতো 1 কাপ চা খেয়ে আমি বের হয়েছি, এসেছি সিটি সেন্টারে। আজকে সারাদিন ঘুরবো। তবে আমার ঘোরা বলতে যা আর কি, ওই যে শরীর এলিয়ে দুলিয়ে চোখ জুড়িয়ে যে শপিং করব সেটা তো আমাকে দিয়ে হয় না। সব কিছু শেষ করে আস্তে আস্তে দেখা গিয়েছে 11:30টার মতো হয়ে গেছে। আবার আমাকে প্রয়োজনীয় কাজগুলো শেষ করে 3টার মধ্যে আয়াতকে স্কুল থেকে পিক আপ করতে হবে। তো এর মধ্যে আর কি যতটুকু সময় পাই ওর মধ্যে নিজেদের প্রয়োজনীয় বা যার যা লাগবে ওগুলো নেই। তবে এটাই না আমার একটা বড় বুস্টিং বলতে পারেন, মানে একটু শপিং প্রয়োজনে করি আর অপ্রয়োজনে করি, এইটা মনটাকে এত ভালো করে দেয়। আমি জানি আমার মতো অনেকেই আছেন এই কথা বলবেন। আসার সময় আমি সুপারমার্কেট থেকেও কিছু শপিং করে এনেছি। আগেই বলেছিলাম আমার আরেকটা স্পেশাল দাওয়াত আছে, তো যেহেতু ফ্রেশ কিছু জিনিস বানাবো ওই কারণে বেকারির জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। আর এখানে আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আজকে আমি এগুলো দিয়ে কুকি বানাবো। আমি আর আমার ছোট মেয়ে হচ্ছে এই টাইগার ব্রেডগুলো খেতে খুবই পছন্দ করি। চিলির যে হুমাসটা আছে সেটা দিয়ে আমাদের খাওয়া হয়। তো আমার হাজব্যান্ড হচ্ছে ওই যে মেহমান হবে সেই কারণে একটু বেশি করে এনে রেখেছেন, এত বেশি এনেছেন যে একটা আসলে রয়ে গেছে। তো এটাকে না আমি একদম টোস্ট করে নিব, আর এই যে বলতে পারেন 1-1.5 সেন্টিমিটার করে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি ওভেনে দিয়ে দিব। এই টাইগার বাগেটটার টেস্ট অনেক মানে টেস্টি, এটা দিয়ে এরকম টোস্ট করলে এত মজা লাগে। তবে আপনারা বাংলাদেশে যারা এই টাইপের টোস্ট খেতেন, আমি তো চায়ের সাথে খাই সত্যি কথা যেটা, তো আপনারা চাইলে না সুপার মার্কেট থেকে একটু টেস্টি যে বাগেটগুলো সেগুলো কিনেভাবে টেস্ট করে নিতে পারেন। আর চাইলে নিজেরাই হচ্ছে সুইট যেই ব্রেডগুলো আছে বা মিল্কি ব্রেড আছে সেগুলো তৈরি করেও এই ধরনের টোস্টগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এগুলো এত সহজ, মানে একসাথে আপনারা অনেকগুলো বানাতে পারবেন। অনেক আগে আপনাদের সাথে এই টাইপের একটা রেসিপি শেয়ার করেছিলাম। প্রথম কুকিগুলোকে বিছিয়ে দিয়ে 8 থেকে 10 মিনিট রাখবেন, টেম্পারেচারটা রাখবেন 140 থেকে 45-এ। এরপরে উল্টে আবার 8 মিনিট বা 10 মিনিট যা রাখতে হয়, মানে খুব অল্প সময়ে হয়ে যায়। তবে এক একজনের ওভেন এক এক রকম, তো সময় বা টেম্পারেচারটা একটু কম বা বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। একটানা এই কটা দিন মাছ মাংস এগুলোর উপরেই আমরা সবাই আছি। তো আমি আজকে বাচ্চাদের জন্য শর্টকাট একটু টুনা ফিশ দিয়ে পাস্তাটা করছি। যে সস দিয়ে খাবে বা চিজ দিয়ে খাবে সে তার মতো করে খেয়ে নেবে। তবে পাস্তা রান্না করতে করতে না আমার খুব খোলাজা পিঠা খেতে ইচ্ছে করছিল, যেহেতু বাসায় গরুর মাংস আছে। আজকে বাসায় কিনা চালের গুঁড়িটাই আছে, আর আপনারা তো জানেন কিনা চালের গুঁড়িটা পাউডারের মতো খুবই ড্রাই হয়। তো এটা দিয়ে ইনস্ট্যান্ট পিঠা বানালে না পিঠা উঠতে চায় না বা সাদা সাদা হয়। তবে আমি একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি, যেটা সবসময় আমি করি। এভাবে করলে না যে কোনো পিঠাই খুব ভালো হয়। এখানে আমি বেশ কিছু পানি কুসুম গরম করে নিয়েছি। কুসুম গরম বলতে একেবারে পানি যে গরম হয় তার থেকে একটু গরম। আঙুল ডুবাতে পারছি তার মানে এই না যে আঙুলটা ডুবিয়ে রাখতে কষ্ট হচ্ছে বা ওরকম কিছু। বেশি গরম পানি দিলে যে কোনো পিঠার আটাতেই না আঠা ধরে যায়, তখন পিঠাও আঠা হয়ে যায়, স্বাদের হয় না, আবার দেখবেন খোলাতে লেগে আসে। সো এই পানিটা আপনারা একটু বুঝে দিবেন। এখানে আমি 3 কাপ চালের গুঁড়ি নিয়েছি, প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে ভিজিয়েছি। আপনারা চাইলে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে
তারপরে এই কচলানোর কাজটা করতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় নেই, আমি কাজটা এখনই করে নিচ্ছি। যেহেতু পিঠাটা আমি এখনই বানাবো, তাই 7-8 মিনিট আমি এই ডোটাকে এভাবে হাত দিয়ে কচলে আঠালো করে নিচ্ছি। আর যদি আপনারা ভিজিয়ে রাখেন, তারপর 3-4 মিনিট করলেই হয়ে যাবে। এরপর এখানে এখন আমি প্রয়োজন অনুযায়ী পানিটা দিচ্ছি। পানি টোটাল আমি এখানে 3 কাপ দিয়েছি। তারপর এই জায়গায় আমি 2টা ডিম দিচ্ছি। আপনারা এখানে একটা ডিম দিলেও চলবে, বাট ডিমটা একটু বেশি দিলে ভালো লাগে। তবে আপনারা যখন 1 কেজি 1.5 কেজি করবেন, তখন 3 থেকে 4টা ডিম দিলেও হয়ে যাবে। ডিম দেওয়ার পর বাড়তি আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়েছি। তবে ওই যে বলি, গুঁড়ি অনুযায়ী পানিটা দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি আপনাদেরকে চামচ দিয়ে একটু দেখাচ্ছি। এই যে চামচটা তোলার পর দেখেন, একদম পাতলা না, হালকা একটু ভারী আছে। ঠিক এরকম করেই আমি খোলাজা পিঠাটা বানাবো। খুব বেশি পাতলা করলে হয় কি, খোলা থেকে উঠতে চায় না আর মুখে লাগে না পিঠা খেতে। তো আমি একটু ভারীই বানাই। এর নাম খোলাজা পিঠা। এটা খোলাতেই বানাতে হয় এবং এই জন্যই এই পিঠাটার নাম দিয়েছে খোলাজা পিঠা। এই খোলা দেশেও দেখা যায় কি ঠিকমতো সব অঞ্চলে পাওয়া যায় না। তো সেই কারণেই মানুষ এখন দেখা যায় যে ফ্রাই প্যানে করে। তো ফ্রাই প্যানে যেটা হয়, ওভাবে মচমচা হয় না, অনেকটা প্যানকেকের মতো হয় বা তার থেকে একটু শক্ত হয়। খোলায় বানালে প্রথমে খোলাটাকে খুব ভালো করে গরম করে নিতে হয় এবং খোলাজা বা চিতল পিঠা এর নিচে আগুনটা পর্যাপ্ত থাকতে হয়, তাহলে পিঠাগুলো সুন্দর মতো উঠে যায় বা যে চিতল পিঠা সেগুলো ফুলকো ফুলকো হয়। রেডিমেড চালের গুঁড়ো দিয়ে বানালে এই পিঠার উপরটা সাদা সাদা থাকে আর এরকম ছিদ্র হতে চায় না। তবে আপনারা যদি আমার মতো এই ট্রিক্সটা বা টিপসটা ফলো করেন, দেখবেন পিঠা এরকম জালিদার হবে আর পিঠার উপরে যে সাদা সাদা ভাব সেটা একদম থাকবে না। ইংল্যান্ডে যারা আছি তাদের সবার বড় চুলাটার মাঝখানটা আসলে প্লেটের মতো। মাঝখানের যে অংশটুকু ওটা আগুনের অভাবে হয়তো বা একটু প্লেন থাকবে। তবে আপনারা করবেন কি, পিঠাটা ঘুরিয়ে দেওয়ার সাথে সাথেই না ওই পাশটা একটু কাপড় দিয়ে ঘুরিয়ে যদি আগুনের দিকে দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন প্রত্যেকটা জায়গায় জালিদার হবে। আমরা যখন ফ্রাই প্যানে বানাই তখন দেখা যায় এত ঝামেলা করতে হয় না, ফ্রাই প্যানে যেভাবেই দেই না কেন হয়ে যায়। তবে ফ্রাই প্যানের পিঠাগুলো না ওভাবে মচমচা হয় না দেখে আমি সব সময় চেষ্টা করি একটা খোলা রাখার জন্য। আমি জানি অনেকেই বলবেন এই খোলা কোথায় পেয়েছি। এই খোলাটা 2019 সালে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। এরপরে স্বর্ণের জিনিস যেরকম যত্ন করে রাখে, ওনাকেও আমি এরকম যত্ন করে রেখেছি। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এই যে খোলাজা পিঠা আমি বানাচ্ছি, আমি ঢাকনা দিচ্ছি না, মাঝে মাঝে ইচ্ছে হলে দিচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি না। তারপরও দেখেন পিঠার উপরে সাদা নেই আর পিঠাগুলো কি পরিমাণ জালিদার হয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে ওই যে প্রথমে আমি হাত দিয়ে কচলিয়ে এই ডোটার মধ্যে হচ্ছে একটু আঠা ভাবটা তৈরি করেছি। গরুর মাংস আছে দেখে আমি খোলাজা পিঠা বানিয়েছি, বাট পিঠা বানানোর পর মনে হলো যে না, এটা আমি গুড় আর নারকেল দিয়েই খাবো। আমি এটা সেটা অনেক কিছু বানাই, তবে খাবারের প্রতি না খুব একটা আগ্রহ আমার নেই। তবে এই খাবারটা আমার খুবই পছন্দের, সেই সাথে বাচ্চারাও না সবসময় খুব পছন্দ করে খায়। তো স্কুল থেকে এসে সবাই এই খাবারটাই খেয়েছে। এই তো পিঠা খেতে ইচ্ছে হলো, নিজেও খেয়েছি আর বাচ্চাদেরকেও খাইয়েছি। আমি আমার বাচ্চাদেরকে না সব খাবার খাওয়ানো শিখিয়েছি। খাবার যে বেছে খাওয়া, এটা ওদেরকে কখনোই করতে দেইনি। মোটামুটি সারাদিনের রুটিন শেষ। এখন থেকে একটানা রেস্ট করব। তবে সাথে আমার এই পোনাটা আছে, ওনাকে একটু সময় দিতে হয়। তো মাঝে মাঝে টিভি দেখি, ওনাকে সময় দিই। সেই সাথে আপনাদের জন্য ভিডিও রেডি করছি। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।